আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর যারা যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। তাও আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো ইতালির বিষয় নিয়ে আপনার সম্পূর্ণ 3 মিনিটের ভিতরে ভিডিওটি শেষ করে দিব। যারা 2026-27 সালে ইতালি আসবেন অথবা যারা 2023 সালে 24 সালে বা 25 সালে যারা নুল্লস্তা পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পান নাই অথবা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, ভিসা জমা দিয়েছেন, আপনার নুল্লস্তা জমা দিয়েছেন কিন্তু ভিসা পান নাই, আজকে 2 বছর হয়ে গেল, আজকে 15 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, ভিএফএক্স গ্লোবাল থেকে আপনাদেরকে কিছুই জানাচ্ছে না বা কোনো আপডেটে দিচ্ছে না। সো এই নিয়ে একটা কথা বলবো, সেটা হলো দেখেন 23 সাল, 24 সাল, 25 সালের হাজার হাজার নুল্লস্তা বিএফএক্স গ্লোবালে জমা রয়েছে এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক এবং ফ্যামিলি ভিসার। ঠিক আছে, এবং ফ্যামিলি ভিসার আমার নিজের মামার আপন মামা, মামাতো ভাই 2 জন, মামি সহ 3টা নুল্লস্তা আপনার বিএফএক্সে জমা। আজকে প্রায় 19 মাস, 19 মাসের মতো হয়ে গেল, কিন্তু কোনো আপডেট দিচ্ছে না তারা। তো সেম এরকম এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিকও আটকে আছে। তো এগুলা কিন্তু আপনার আমরা সবাই জানি আপনার প্রায় 99% ভিসা হবে না। তাহলে আমাদের কি করা উচিত, যে যাদের মাধ্যমে আবেদন করেছি বা প্রায় 20% 30%ও টাকা দিয়েছি, সো কী করা উচিত? আসলে দেখেন ইতালিতে সমস্যা হলো আপনি কিন্তু ডিরেক্ট উকিলের মাধ্যমে আবেদন করেন নাই বা মালিকের মাধ্যমে আবেদন করেন নাই। আপনার আবেদনটা মিনিমাম 3 জনের মাধ্যমে হয়েছে। যেমন আপনি আপনার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরে দিয়েছেন, সে আবার ইতালিতে একজনরে দিয়েছে, আবার সে একজন কিন্তু উকিলরে দিয়েছে, উকিল মালিকের মাধ্যমে আবেদন করেছে। তাহলে দেখেন 3-4টা হাত হয়ে গেছে। তো এই 3-4টা হাত হয়ে গেলে এখন দেখেন আপনার কিন্তু অনেক সময় নুল্লস্তা সঠিক আছে, কিন্তু বিএফএক্সে যে কোনো একটা সমস্যা পেয়েছে, মালিক সেটা দিতে পারে নাই বা উকিলে সেটা আনতে পারে না কাগজ, বা সুই আপডেট অনেকগুলো আছে, তারপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য পাঠাইছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয় না। এখন কিছুই করার নাই, কারণ উকিল অনেক সময়, অনেক উকিল আপনার মালিকের দেখা পায় না, মালিকের না জানায় অনেক সময় আবেদন করে। সো মালিকের কাছে যেতে হবে, ইমেল করতে হবে ফেরফাতুরা, তারপরে আপনার বিএফএক্সে পাঠাবে, দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দেবে অথবা ভিসা দিবে। এরকম কি অনেকেই করবে না, করে না। ঠিক আছে, তো এখন কথা হলো আপনার তো ভিসাও পাবেন না, এম্বাসি থেকেও কিছু বলতেছে না, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটাই করণীয়, আপনাকে অপেক্ষা করতে হবে, এটাই ফাইনাল কথা। বিএফএক্সের আপডেটের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আমিও বুঝতেছি না বিএফএক্স কেন কোনো আপডেট দিচ্ছে না। যদি আপডেট দিয়ে দেয়, আপনি সেই মানুষটাকে বলতে পারবেন যে আমার রিজেক্ট হয়েছে, আমার টাকা ফেরত দেয়। আবার সে উকিলকে বলবে যে এই পেপারটা রিজেক্ট হয়েছে। এখন মূল সমস্যা কিন্তু বিএফএক্স কিন্তু আপনার কিছুই বলতেছে না। সো ওই এই যে আপনার যে মাধ্যম, সে একটাই কথা বলবে যে বিএফএক্স তো কিছু বলছে না, অ্যাপয়েন্টমেন্ট দিবে না না দিবে অথবা ভিসা দিবে না না দিবে, সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে আপনার 4 লাখ 5 লাখ টাকা আপনার রয়েছে, সেই জন্য কিন্তু একমাত্র বিএফএক্সে দায়ী। হাজার হাজার লাখ লাখ মানুষের টাকা জমা পড়ে আছে, বিএফএক্সে ফাইল জমা পড়ে আছে, বা মাধ্যমের কাছে টাকা আছে, উকিলের কাছে কিছু, দ্বিতীয় মাধ্যমের কাছে কিছু, তৃতীয় মাধ্যমের কাছে কিছু, কিন্তু আপনি চাপ দিচ্ছেন আপনার মাধ্যমের কাছে। কিন্তু ওই যে আপনার মাধ্যম, ওই মাধ্যমরে যদি চাপ দেয়, ওই মাধ্যম আবার উকিলের চাপ দেয়, কিন্তু ইতালিয়ানদের সাথে কিছু করা যায় না। এটাই হলো সত্যি কথা, সত্যি কথা। সো তো বলবেন যে ভাই তাহলে এটা বিএফএক্স, আসলে বিএফএক্স এর যে কারোর পাঠাইলো আপনার, তারা বলবে যে অপেক্ষা করেন, শুধু এই কথাই বলে। তারা বলবে ইমিগ্রেশন চেকের পরে, এখন ইমিগ্রেশন লাখ লাখ ফাইল জমা হয়ে আছে, তারা চেক করে কিছুই বলে না। 2-1 জনের ভাগ্য আপনার, তারা মেসেজ পাইছে রিজেক্টেড 2 বছর পর, প্রায় 2.5 বছর পর। এখন কি করতে হবে, আপনাদের নসিবে এটাই ছিল, অপেক্ষা করতে হবে। যদি বিএফএক্সি কিছু জানিয়ে দেয়, তাহলে আপনার মাধ্যমকে ফেসার দিতে পারবেন। এই এতটুকুই, এর চেয়ে কিছু বলার নাই। আর যারা পার্সোনাল, তো এরকম আপডেট জানানো যাচ্ছে না কি জন্য, যেমন অনেকে সুই আপডেট করে দিছে,
তো যারা পার্সোনাল একদম সাপোজ আপনি আপনার ভাই বন্ধু অনেক বছর একটা মালিকের আন্ডার কাজ করে, তারা বলছে যে আমার ভাই আসবে বা আমার এই আসবে সে আসবে একটা আবেদন করে দিতে, সে তার পার্সোনাল উকিলের মাধ্যমে আবেদন করে দিলে এরকম কিছু কিছু আপনার সম্ভব হয় বিএফএক্স থেকে ভিসা বের করার, ঠিক আছে, ভিসা বের করার। আর না হলে এক একটা উকিল কিন্তু হাজার হাজার লাখ লাখ আবেদন করে, তাদের পক্ষে সম্ভব না কোনটা কোন মাধ্যমে আবেদন হয়েছে, কোনটা কোন মালিকের, মালিক কই আছে না আছে, কোন স্পিডের মাধ্যমে ফেরফাতেরা যেতে হবে, এরকম তাদের সময়ে নেই, বিশেষ যদি করেন তাদের সময়ে নেই। তো আপনি আল্লাহর উপরে সহায় হয়ে আপনি অপেক্ষা করতে হবে। আপনার মনে করবেন দেন যাদের 2 বছর 2.5 বছর হয়ে গেছে আপনার রিজিকে এটাই লেখা ছিল, তো আমি মনে করি 99% এদের আর ভিসা হবে না, হবে না, কোনোভাবেই হবে না। কিন্তু আপনার টাকা উদ্ধারের জন্য বিএফএক্সের দিকে তাকিয়ে থাকতে হবে, এটাই কথা। সত্যি হলো আপনাদের কাছে খারাপ লাগবে, তবে আমি দোয়া করি যেন আপনাদের ভিসা হয়, আপনারা পুনরায় আসতে পারেন বা অপেক্ষা করেন, আপনাদের কপালে যদি লেখা থাকে ইনশাল্লাহ আসতে পারবেন। আর অনেকে অনেক সমস্যা নিয়ে টাকা পয়সা দিয়েছেন, তো এটার জন্য আসলে খারাপ লাগে। তো কি করব, আপনাদের ভাগ্যে লেখা ছিল হয়তোবা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর অবশ্যই কমেন্টস করবেন কে কিছু কি জানতে চাইলে।